আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদেরকে একটা হাদিস পড়ে শোনাবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তাশরিফ আনিলেন। আমি তাহার চেহারা মুবারকের দিকে লক্ষ্য করিয়া বুঝিতে পারিলাম নিশ্চয় গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার দেখা দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহারো সাথে কোনরূপ কথাবার্তা না বলিয়া ওযু করিয়া মসজিদে তাশরিফ নিয়া গেলেন। আমি তাহার কথা শুনিবার জন্য ঘরের দেয়ালে গা ঘেঁষিয়া দাঁড়াইয়া গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে তাশরিফ রাখিলেন। অতঃপর আল্লাহর প্রশংসা বর্ণনা করিয়া এরশাদ ফরমাইলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো। নতুবা এমন সময় হয়তো আসিয়া পড়িবে যখন তোমরা দোয়া করিবে কিন্তু উহা কবুল করা হইবে না, তোমরা সুয়াল করিবে কিন্তু উহা পূরণ করা হইবে না, তোমরা শত্রুর বিরুদ্ধে আমার নিকট সাহায্য প্রার্থনা করিবে কিন্তু আমি তোমাদিগকে সাহায্য করিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কথা কয়টি বলিয়া মিম্বার হইতে নামিয়া আসিলেন। তারগিব ইবনে মাজা ইবনে হিব্বান শরীফ থেকে আসছে। এই বিষয়টির প্রতি যেন ওই সকল লোক বিশেষভাবে লক্ষ্য করেন যাহারা শত্রু মোকাবেলা করার জন্য দিনই বিশেষসমূহ অবহেলা ও শিথিলতার উপর জোর দিয়া থাকেন। কেননা এই হাদিসেই প্রমাণ রহিয়াছে যে মুসলমানদের সাহায্য একমাত্র দিনের মজবুতির উপরেই নির্ভর করে। বিশিষ্ট বুজুর্গ সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, নচেৎ তোমাদের উপর আল্লাহ তাআলা এমন জালেম বাদশা নিযুক্ত করিয়া দিবেন যে তোমাদের বড়দের সম্মান করিবে না, তোমাদের ছোটদের প্রতি দয়া করিবে না। ওই সময় তোমাদের বুজুর্গ ব্যক্তিগণ দোয়া করিবেন কিন্তু উহা কবুল করা হইবে না। তোমরা সাহায্য চাইবে কিন্তু সাহায্য করা হইবে না, তোমরা ক্ষমা চাইবে কিন্তু ক্ষমা করা হইবে না। স্বয়ং আল্লাহ পাক এরশাদ করিয়াছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো তাহা হইলে আল্লাহ পাকও তোমাদের সাহায্য করিবেন এবং শত্রুর মোকাবেলা তোমাদেরকে নিরাপদে রাখিবেন। সূরা মুহাম্মদ আয়াত ৭। অন্য আয়াতে এরশাদ হইয়াছে, যদি আল্লাহ পাক তোমাদিগকে সাহায্য করেন তবে তোমাদের উপর কেহ জয়লাভ করিতে পারিবে না, আর যদি তিনি তোমাদিগকে সাহায্য না করেন তবে আর কে আছে যে তোমাদের সাহায্য করিতে পারে। আর মুমিনদের একমাত্র আল্লাহর উপরেই ভরসা করা উচিত। সূরা আলী ইমরান আয়াত ১৬০। দুররে মানসুর কিতাবে তিরমিজি শরীফের সূত্রে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাইয়া এই কথা বলিতেছেন যে তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, নতুবা আল্লাহ তাআলা তোমাদের উপর স্বীয় আযাব নাজিল করিয়া দিবেন। তখন তোমরা দোয়া করিলেও দোয়া কবুল হইবে না। আমার বুজুর্গ বন্ধুগণ, এখানে পৌঁছিয়া প্রথমে চিন্তা করুন আমরা আল্লাহ তাআলার কি পরিমাণ নাফরমানি করিতেছি। তখন বুঝে আসিয়া যাইবে যে কেন আমাদের সব চেষ্টা ব্যর্থ হইতেছে এবং কেনই বা আমাদের দোয়া কবুল হইতেছে না। আমরা কি উন্নতির বীজ বপন করিতেছি নাকি অবনতি?